নমস্কার, জয় শ্রীকৃষ্ণ। একবার গোকুলের রাস্তা দিয়ে এক সুন্দরী মহিলা হেঁটে যাচ্ছিল, হাতে একটা পদ্ম ফুল নিয়ে। সে এত সুন্দর ছিল যে স্বর্গের অপ্সরাকেও হার মানাবে, এত সুন্দর। আর তার পাশাপাশি সব মানুষ পিছে পিছে হাঁটছে, যে এত সুন্দর মহিলা। চলুন আজকে আমরা গল্পটা শুনবো, কে ছিল সেই সুন্দর মহিলা এবং কি করছিল সেই গোকুলে। গল্পে যাওয়ার আগে আমরা অনেকেই নাম শুনেছি রাক্ষসী পুতনা। রাক্ষসী পুতনা, তার স্পেশালিটি ছিল কি, সে বাচ্চাদের ধরে ধরে খেয়ে ফেলতো, বাচ্চাদেরকে মেরে ফেলতো। এই পুতনা রাক্ষসীর চুলগুলো ছিল বড় বড় চুল, সে আকাশে উঠতে পারত। বড় বড় চোখ ছিল, আর চোখের বড়িগুলো ছিল সাপের মতো দেখতে। আর দাঁতগুলা ছিল তীক্ষ্ণ, যে কোনো সময় যাকে কামড় দেবে সে ইমিডিয়েটলি কেটে ফেলবে। আর এই পুতনা রাক্ষসীর মেইন অস্ত্র ছিল ব্রেস্ট, স্তন। স্তনের মধ্যে ছিল বিষ মিশানো। যদি কোনো বাচ্চাকে খাওয়াতো সে স্তন, তো সঙ্গে সঙ্গে বাচ্চা মরে যেত। তো কংস মহারাজ যে ছিল, রাক্ষস কংস মহারাজ এই পুতনাকে নিজের বোনের মতো দেখত। তো কংস মহারাজের বই ছিল যে ছোটো শিশু জন্ম নিয়েছে, যে ওর হাতে মারা যাবে কংস মহারাজ, তো ওই শিশুটাকে মারতে হবে। তো পুতনাকে অর্ডার দিল, তুমি মথুরা ডিস্ট্রিক্টে যাও, ওইখানে গত 10 দিনে যত বাচ্চা জন্ম নিয়েছে সব বাচ্চাকে মেরে ফেলো। পুতনা তো খুব খুশি হলো, ও তো সেটাই চাই, বাচ্চাদেরকে খেয়ে ফেলতে, বাচ্চাদেরকে মারতে। খুব মনের আনন্দে সে যাচ্ছে মথুরাতে যত শিশু জন্ম নিয়েছে গত 10 দিনের মধ্যে সবাইকে খাওয়ার জন্য মনের আনন্দে যাচ্ছে। যখন গোকুলে পৌঁছলো তখন ও মনে মনে ভাবছে যে এখানে তো নন্দ মহারাজ আছে, আর নন্দ মহারাজের একটা অদৃশ্য তীর ছিল, যে অদৃশ্য তীর দিয়ে যে কোনো দানবকে মেরে ফেলতে পারত। তো যদি নন্দ মহারাজ আমাকে বুঝতে পারে তো আমাকে তো মেরে ফেলবে। তো ও একটা প্ল্যান করলাম। প্ল্যানটা কি, যে আমি রাক্ষসীর বেশে আমি গোকুলে যাব না, আমি একটা সুন্দর মহিলার বেশ ধরে আমি গোকুলে যাব। সে পুতনা রাক্ষসী একজন সুন্দর মহিলার রূপ নিয়ে নিল। দেখতে এতই সুন্দর যে স্বর্গের অপ্সরাকেও হার মানাবে। সে গোকুলের রাস্তা দিয়ে হাঁটছে, আর এত সুন্দর মহিলা দেখে সব মানুষ অবাক হয়ে যাচ্ছে, আর এত সুন্দর মহিলা কোথা থেকে এসেছে। আর মধুমাছির মতো সব পিছন দিকে ওকে ফলো করছে, কোথায় যাচ্ছে। আর ওর হাতে ছিল একটা পদ্ম ফুল, দেখতে যেমন লাগে ঠিক লক্ষ্মী দেবী। পুতনা গিয়ে হাজির হলো নন্দ মহারাজের বাসভবনে। যেমন ওর পা অটোমেটিকলি এগিয়ে যাচ্ছে নন্দ মহারাজের বাড়ির দিকে। যখন বাড়িতে প্রবেশ করলো, ডাইনে বামে কোনো দিকে না দেখে সোজা ঘরের ভিতরে চলে গেল। সবাই দেখছে যে এত সুন্দর একজন মহিলা এসেছে, অপ্সরা থেকেও সুন্দর, হাতে পদ্ম ফুল। সবাই ভাবছে কোনো দেবী হয়তো এসেছে কৃষ্ণকে আশীর্বাদ করার জন্য, এত স্বর্গ থেকে এসেছে কোনো দেবী। সবাই গল্প করছে। যখন ঘরের ভিতরে ঢুকলো, দেখছে স্বর্ণের দোলনায় কৃষ্ণ ঠাকুর শুয়ে আছে, বাচ্চাটি শুয়ে আছে। সে দেখে মুখে জল এসে গেল। কিন্তু যখন ঢুকছে ঘরের ভিতরে, তখন ওর একটা পালপিটেশন হচ্ছে, বুক ধড়ফড় করছিল। হঠাৎ করে যেন কিসের একটা বই ওর মনে ঢুকে গেছে। পাশে দাঁড়িয়েছিল যশোদা দেবী। যশোদা দেবীও ভাবছে মনে মনে যে হয়তো কোনো অপ্সরা এসেছে, কোনো দেবী এসেছে আমার কৃষ্ণকে আশীর্বাদ করার জন্য। তো পুতনা সামনে গিয়ে কৃষ্ণকে কোলে নিল। তো এদিকে যশোদা দেবী বলছে, যদি
আমার বাচ্চাকে এই মহিলা একটু আশীর্বাদ করে, তাহলে তো বাচ্চাটার জন্য খুব ভালো হবে। তো পুতনা কী করলো, বাচ্চাটাকে কোলে নিয়ে ওর স্তনের দুধ খাওয়াতে লাগলো। স্তনে মেশানো ছিল বিষ। সে মনে মনে ভাবছে যে বাচ্চাটা মারা যাবে, বাচ্চাটা মারা গেলে বাচ্চাটাকে খেয়ে ফেলবে। কিন্তু কৃষ্ণ দুধ টেনে যাচ্ছে, দুধ টানছে যে স্তন থেকে বিষ সব খেয়ে নিয়ে এরকমভাবে খাচ্ছে যে মানে ওর যখন প্রাণ বেড়ে যাচ্ছে পুতনা দেবীর, ওর বুক দরফর করতে লাগলো, অসহ্য যন্ত্রণা করতে লাগলো পুতনার, আর সহ্য করতে পারছিল না। তো বাচ্চাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল, জঙ্গলের দিকে যাওয়া শুরু করলো। কিন্তু তারপরে পুতনা দেবী চেষ্টা করছিল কি বাচ্চাকে দূরে দূরে ফেলার জন্য, ওর জন্য প্রাণ যেমন বেরিয়ে যাচ্ছে, কিন্তু কোনোভাবেই সে পারছে না, এত যন্ত্রণা করছিল। যখন বুকে এত যন্ত্রণা হচ্ছিল, তখন কি করে সে অন্য একটা রূপ নিয়ে থাকতে পারে? সে তার অরিজিনাল রূপে চলে আসলো, রাক্ষসীর রূপে। গ্রামের মানুষ সব দেখছে, আরে এ তো রাক্ষসী, এ তো রাক্ষসী। খুব যন্ত্রণা হচ্ছিল, যন্ত্রণায় সে আর পারছিল না। তো বনের মধ্যে সে শুয়ে পড়ল। হঠাৎ করে শরীরটা খুব হালকা লাগছে, যেন খুব শান্তি লাগছে, কোনো দুঃখ বেদনা কোনো কিচ্ছু নেই, সব কিছু শান্তি লাগছে, শরীর খুব হালকা, যেন সে আকাশে উঠছে, গাছের উপর দিয়ে উঠছে। হঠাৎ করে নিচে লক্ষ্য করে দেখলো পুতনার মৃতদেহ নিচে পড়ে আছে। মৃতদেহের উপরে কৃষ্ণ ঠাকুর বাচ্চা শিশুটি খেলছে। আর পুতনা দেবী মনে মনে ভাবছে, পুতনা রাক্ষসী মনে মনে ভাবছে যে কিসের কত বড় যন্ত্রণা থেকে আমি রক্ষা পেলাম। এই শিশু খেয়েছিল, শিশু আমাকে বাঁচালো, তোমাকে আমি অনেক অনেক প্রণাম জানাই, আমি তোমার প্রতি অনেক কৃতজ্ঞ, তুমি আমাকে এই যন্ত্রণা থেকে তুমি আমাকে বাঁচিয়েছ। তারপরে কৃষ্ণ ঠাকুর ওকে আশীর্বাদ করলো যে তুমি স্বর্গে যাবে, স্বর্গে গিয়ে তুমি সেবিকার কাজ করবে। তো পুতনা দেবী স্বর্গের চান্স পেয়ে গেল, স্বর্গে চলে গেল। তো আমরাও বর্তমান যুগে যতই অশুভ শক্তি থাকুক, সে যতই ছলনা করুক না কেন, কৃষ্ণর কাছে, ভগবানের কাছে সব কিছুর পরাজয় হবে। আর যে কৃষ্ণের প্রেমে আসতে পারে, কৃষ্ণের সংস্পর্শে আসতে পারে, শ্রীকৃষ্ণকে ভালোবাসতে পারে ভক্তি দিয়ে, তার আবার কিসের বই। ঠিক আছে, আজকের জন্য এটাই গল্প। অন্যদিন অন্য গল্প নিয়ে আবার হবে কথা। নমস্কার, জয় শ্রীকৃষ্ণ।